ভিউয়ার্স মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ডেরোবিন ওয়েনমেন্ট। দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডেরোবিন ওয়েনমেন্ট, এটি 30 গ্রামের ওয়েট। এটি ইউএসভি কোম্পানি ম্যানুফ্যাকচার, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এটির দাম রয়েছে 132.80 অর্থাৎ 132 টাকা 80 পয়সা। তো ভিউয়ার্স এটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ডেরোবিন ওয়েনমেন্টটি বহু প্রচলিত একটি ওয়েনমেন্ট, অনেকেই এই ডেরোবিন ওয়েনমেন্টের আপনারা নাম জানেন। তো ভিউয়ার্স যাই হোক, এই ডেরোবিন ওয়েনমেন্টটি আপনার যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। তো এই মেডিসিনের যে কম্পোজিশন সেইটি আপনাদের বলে দিই। ডায়াথায়নাল আছে 1.115%, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্যালিসাইলিক অ্যাসিড আছে 1.15%, সোডিয়াম সলিউশনস অফ প্রোট্র্যাপ হচ্ছে 5.3%। তো যাই হোক, এই ওয়েনমেন্টটি অনেকে আপনারা জানেন, এটির কাজ সম্পর্কে আপনারা কিছুটা জানেন। আমরা বেশিরভাগই চেম্বারে দেখি যে দাঁত হাজা চুলকানি এই জাতীয় হালকা সংক্রামক বা ফাঙ্গাল ইনফেকশানের জন্য এই ওয়েনমেন্টটি ব্যবহার করে, এবং মুখে চোখে কোনো জায়গায় চুলকানি, আঁচড় বা কোনো দাঁত টাইপের, রিংওয়ার্ম টাইপের বা হালকা ফুসকুড়ি টাইপের হলে ডেরোবিন লাগিয়ে নিয়ে চেম্বারে চলে আসে, এবং তার ফলে দেখা গেছে যেখানে ডেরোবিন লেগেছে সেই জায়গাটা ব্ল্যাক স্কার হয়ে গেছে, অর্থাৎ কালো কালার হয়ে গেছে, এবং সেখানে পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো ভিউয়ার্স এই ডেরোবিনের ব্যবহার সম্পর্কে আজকে আমি আপনাদের বলবো। এই ডেরোবিন ওয়েনমেন্ট is used to treat the redness, swelling, itching and discomfort associated with psoriasis. It is advisable to apply it once a day for best effect. Leave it on during the day if you have applied it in the morning, or evening if you have used it in the evening. Viewers, এই রেডনেস, সুইলিং, ইচিং, এই যে বললাম কোনো জায়গায় ত্বকে লাল হয়ে যাওয়া, তারপরে কোনো জায়গায় চুলকায়, এবং এই ক্ষেত্রে কিন্তু এই ওয়েনমেন্টটি ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে এর মাত্রা যে আছে সেইটি হালকা আকারে, খুব হালকা আকারে এইটি ব্যবহার করতে হয়, সামান্য পরিমাণ নিয়ে, কিন্তু অনেকেই বেশি পরিমাণ লাগিয়ে দেয় এবং সেই জাতীয় সমস্যা এবং ব্ল্যাক হয়ে যায়, পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়। এটি বিশেষ করে যখন ঠান্ডা ওয়েদার, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সকালে এবং রাত্রে ইউজ করা হয়, কিন্তু আমি যেটা বলবো সেটি বিশেষ করে আপনারা এটি রাত্রে ব্যবহার করুন, সন্ধ্যার দিকে ব্যবহার করুন হালকা মাত্রায়, এবং বিশেষ করে এটি ফেস অর্থাৎ মুখের মধ্যে ব্যবহার করবেন না, আদার্স জায়গায় ব্যবহার করবেন, এবং গুপ্ত অঙ্গে ব্যবহার করবেন না। 1 নম্বর হচ্ছে ফেস এবং গুপ্ত অঙ্গ, এতে ব্যবহার করবেন না। এই ওয়েনমেন্টটি ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যেন এটা চোখের পাতাতে হাতে লাগার ফলে এটির মধ্যে একটা এরিয়া আছে, আপনাদের দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন, এটি লাগার জন্য এটা দেওয়া আছে, যাতে আপনার ডাইরেক্ট হাতে আঙুলের মধ্যে নিয়ে এটি ব্যবহার না করতে পারে। এই জন্যে এই ওয়েনমেন্টটি এই পাউচের মধ্যে হালকা করে নিতে হবে, এবং ফেস এবং গুপ্ত অঙ্গ বাদে আপনারা এই ক্রিমটি বা ওয়েনমেন্টটি হালকা আকারে রাত্রের দিকে বিশেষ করে ব্যবহার করতে পারেন, হালকা মাত্রায়, নচেত কিন্তু ব্ল্যাক বা এই জাতীয় সমস্যা হবে। দাঁত হাদা চুলকানি এই জাতীয় সমস্যা, আপনার ক্রনিক ডার্মাটাইটিস, সেক্ষেত্রে কিন্তু এটি ইউজ করা হয়, বাট এটা কিন্তু পুরোপুরি ভিতর থেকে ভালো হয় না। এটি ভিতর থেকে ভালো করতে চাইলে আপনাদেরকে একজন স্কিন স্পেশালিস্ট বা স্কিন বিশেষজ্ঞ বা চর্মরোগ বিশেষজ্ঞকে দেখে পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স যাই হোক, এই ক্রিমটি বিশেষ করে আপনারা একজন স্কিন
বা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ব্যবহার করবেন। মাথায় মনে রাখবেন, যারা বাচ্চা তাদেরকে ইউজ করবেন না, যারা গর্ভবতী মা আছে তাদের ক্ষেত্রে ইউজ করবেন না, এবং বিশেষ করে গুপ্তাঙ্গ এবং ফেসের মধ্যে ব্যবহার করবেন না, আদার্স জায়গায় ব্যবহার করতে পারেন। এবং মনে রাখবেন, এটি কোনো মতেই যত হাতের বা আঙুলের স্পর্শে না আসে। এটা এই চামচ দিয়ে আপনারা স্পঞ্জ দিয়ে এটা ব্যবহার করতে পারবেন হালকা মাত্রায় করে, এবং সেই ব্যবহার করার ফলে সাবধানতা অবলম্বন সহিত ব্যবহার করতে হবে, যাতে আঙুলের মধ্যে লেগে না গিয়ে চোখের পাতাতে বা চোখে যেন না লাগে, এটি মনে রাখবেন। তো যাই হোক, এইটি আপনারা প্রথমত এই ইউজটা আবার বলে দিই, স্কিন রেডনেস, ফাঙ্গাল ইনফেকশান, চুলকায়, সুইলিং, রেডনেস হয়, লাল হয়, এবং ডিসকমফোর্ট অ্যাসোসিয়েটেড উইথ স্পোরিয়াসিস, অর্থাৎ স্পোরিয়াসের ক্ষেত্রে এটি কিন্তু ব্যবহার করা হয়। এটি মাথায় মনে রাখবেন। তাছাড়া আদার্স ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবেন না। তো যাই হোক, যতটুকু পারেন এই ক্রিমটি একটু ব্যবহার এড়িয়েই চলবেন। তার কারণ হচ্ছে এই ক্রিমটি ব্যবহার করার ফলে আপনাদের এই যে রেডনেস বিভিন্ন সমস্যা আছে সেটু আপনাদেরকে বলে দিলাম। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদেরকে মেডিসিন সম্পর্কে জ্ঞান দিচ্ছে না, শুধু মেডিসিনের প্রাথমিক ধারণা সম্পর্কে এবং মেডিসিন ব্যবহার করার আগে যে সাবধানতা অবলম্বন করতে হয় সেইটুকু আপনাদেরকে আমি জানাতে চাই, যাতে আপনারা সেই পদ্ধতি মেনটেন করে ব্যবহার করতে পারেন। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন।